বিএনপির কাছে যদি আপনারা আশা করেন, এই আশা করার আগে বিএনপিকে তো ক্ষমতায় আনতে হবে নাকি? এই ক্ষমতায় আনার জন্য আপনাদের কাজ করতে হবে। আপনারা যদি কাজ করেন, আপনারা যদি বিএনপিকে ক্ষমতা আনার জন্য প্রচেষ্টা চালান, এলাকায় এলাকায় যদি জনগণকে সংগঠিত করেন, জনগণকে যদি ঐক্যবদ্ধ করেন, মা বোনদেরকে যদি ঐক্যবদ্ধ করেন, বিএনপি ক্ষমতায় আসবে, এলাকার উন্নয়ন ইনশাআল্লাহ হবে। আপনারা জানেন আমি এমপি থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছিল গত 17 বছরে, 5 বছর ছিল, 17 বছরে তার 100 ভাগের 1 ভাগও উন্নয়ন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান আমি 1 বছরে 1 টার্মে 26টা স্কুল এবং প্রতিষ্ঠানকে এমপি করতে পেরেছি। গত 15 বছরে একটি প্রতিষ্ঠানও এই গোপালপুর খড়গপুরে এমপি মুক্ত হয়নি। তবে আমরা মনে করি যে এখানে নয়, এই গোপালপুর খড়গপুরে আরো যে সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। ওই অঞ্চলে যে অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই অঞ্চলের জনগণকে নিয়ে আমরা কাজ করব, যাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা সুন্দর এবং সুস্থভাবে গড়ে তুলতে পারি। সেটা যদি করতে পারি ইনশাআল্লাহ, শিক্ষা যদি আলো ছড়াতে পারে ইনশাআল্লাহ, শিক্ষার আলো ছড়ানোর সাথে সাথে গোপালপুরের আলো চারিদিকে ছড়ে যাবে, গোপালপুরের আলো চারিদিকে সমৃদ্ধ হবে, গোপালপুরকেও আমরা উন্নত করতে পারবো। বিগত শেখ হাসিনার আমলে এখানে কোনো উন্নয়ন হয় না, এটা আমি আগেও জানি, আপনারাও দেখে করেছেন। সবকিছু উন্নয়নের আগে লক্ষ্য করতে হবে লেখাপড়ার উন্নয়ন সম্পর্কে আমরা চিন্তা করবো। আমি আশা করি যে লেখাপড়ার উন্নয়ন এখানে চলমান ছিল। আমি আশা করব শিক্ষক মন্ত্রণালয়ের কাছ থেকে যেখানে লেখাপড়ার মান আরো বর্ধিত করতে হবে, আরো সুন্দর করতে হবে, ছাত্রীদেরকে আরো সুন্দর ভাবে এখানে গড়ে তুলতে হবে। যারা বিদায় নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে না, আমি আশা করবো যে বিদায় না, আগামীতে তারা আবার ভালো রেজাল্ট করে পাস করে এখানে আবার ভর্তি হবে এবং এই কলেজের মুখ্য উদ্যোগ করবে, এটা আমি আশা করি। আমি ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রীদের উদ্দেশ্যে কি কথা বলতে চাই, পরীক্ষার আগে পরীক্ষা দেওয়ার প্রারম্ভে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তোমরা শুরু করবা এবং ভালোভাবে প্রশ্নটা করে নিবা। সেই প্রশ্নের মধ্যে কোনটা কোনটা তোমাদের কমন করেছে বা কোনটা কোনটা তোমাদের উত্তর দেওয়া সহজ, সেই জিনিসগুলো আগে উত্তর দিতে হবে। এক এক করে যেগুলো উত্তর দেওয়া সহজ সেইগুলো আগে দিতে হবে, পরে যেগুলা যে একটা যদি পাপ থাকে সেগুলা নিজের অভিজ্ঞতা, নিজের জ্ঞান থেকে এবং লেখাপড়ার থেকে যে অর্জন হয়েছে সেই জ্ঞান থেকে সেগুলা উত্তর দিতে হবে। আমি মনে করি যে এইভাবে যদি তোমরা কাজ করো এবং সবসময় পরম করুণাময় আল্লাহকে স্মরণ করো, ইনশাআল্লাহ তোমরা সকলেই ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি এবং আমি আশা করি। সেই সাথে বলতে চাই যে কলেজ অবহেলিত ছিল, আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে পারে ইনশাআল্লাহ এই কলেজ অবহেলিত থাকবে না এবং এই কলেজকে আমরা শুধু বিল্ডিং দিয়ে নয়, সরকারিকরণ করে নয়, এই কলেজকে আরো সুন্দরভাবে কিভাবে গড়ে তোলা যায় এবং এই অঞ্চলের মধ্যে উত্তর টাঙ্গাইলের মধ্যে একটি সমৃদ্ধশালী, শক্তিশালী, উন্নত কলেজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা হব। আজকের থেকেই সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে অবশ্যই তোমাদের সকলের আশা যেটা সরকারিকরণ হবে, বিল্ডিং হবে, সবকিছু হবে, সঙ্গে সঙ্গে কলেজের মান উন্নয়ন করতে হবে, ছাত্রীদের মান উন্নয়ন করতে হবে।